এখন আপনি ছিল স্যার, এই জন্য আমি এটা বললাম যে ঘটনা আমি এটা দেখছি। এখন বলেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আমি 4টা কার্ড নিয়ে আসছি বিভিন্ন কোম্পানির, যেখানে লেখা আছে 2 দিন মেয়াদ, 19 টাকায় 2 দিন মেয়াদ। এটা হচ্ছে বাংলা লিঙ্ক। এখন আছে 19 টাকায় আপনার 24 ঘন্টা মেয়াদ রবি, আর এয়ারটেল 19 টাকায় 31 দিন 3 দিন মেয়াদ, আর গ্রামীণে 2 দিন মেয়াদ। আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পয়সা যায়? এটির মেয়াদ থাকবে কেন? আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি 20 কোটি লোক হই, যদি 20 টাকা করে ভরি, আর একদিন সবাই কথা বললাম না, কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে, সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে। এর আগে আমি বলেছিলাম, একটা নিউজে দেখাইছে 17 মিলিয়ন ভিউ হয়েছে। ওদিন থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া। আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে, সে 20 টাকা ভরে, আপনি হয়তো জানেন না। আজকে বললাম সে তার মা মারা গেছে, বাপ মারা গেছে, সে কথা বললো না, তার মানে আমার টাকা চলে যাবে? হয় কেন? এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানি এরা কারা? এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে। এটা কিন্তু স্যার সহ্য করার মতো না। প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন, যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায়। এটা আমার দাবি। কত হাজার কোটি টাকা আপনি এই ব্যবসাটা আমাকে দেন, লাইসেন্সটা আমাকে দেন। আমার যে ব্যবসায়ী আছে 15 লক্ষ বাংলাদেশ, আমি কিন্তু লাইসেন্সদারি প্রতিষ্ঠান, আমার এফবিসি এর মেম্বার। এই লাইসেন্সটা আমাকে দেন, আমি বাংলাদেশে ব্যবসা করি। এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব। এই কোম্পানিকে পাচার করার জন্য দিব না স্যার। কত করে টাকা পাচার করে নিয়ে দেবে, এটা আমি দিতে রাজি নাই। কিন্তু আমাকে মেরে ফেলেন কোনো আপত্তি নেই। সো এই টাকা পাচার করার কোনো সিস্টেম নাই স্যার। আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার, আপনি যদি আজকে পেয়েছি আমি ভাগ্যবান যে আপনি শুনবেন। আমরা যখন এই ব্যবসা শুরু করি 27 টাকা কমিশন ছিল, 27 টাকা। তার সরকারি কর্মকর্তা যিনি 2000 টাকা বেতন পেয়েছ, তার বেতন এখন 20,000 টাকা। কিন্তু এখন কত স্যার? আমাদের কিন্তু সেই 27 টাকাই রাখছেন। আমাদের কি কমিশন বাড়বে না স্যার? আমার প্রশ্ন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন, যে যাদের একটু ব্যবসা করে তারা। আমার সবাই শিক্ষিত ছিল স্যার, এখানে প্রায় 15 লক্ষ ব্যবসা করি। একটা কথা টেলিটক, আপনি হয়তো জানেন না, এই টেলিটকের ব্যাপারে আমি একবার বলছিলাম, হিন্দু সম্ভবত আমি জানি না, উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার না ভাই, এটা দায়িত্ব হইলো কার? বিটিআরসি না, টেলিযোগাযোগ। আমি ঠিক আছে, আমি যে স্যারকে পাই বলবো স্যার, আমার আপত্তি স্যার যদি মাইন্ড না করেন, আপনি দায়িত্বটা আমাকে দেন। আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি। বাংলাদেশে টেলিটককে কেমন উড়াইতে হবে আপনি আমাকে সাপোর্ট দেন। আমি বলবো কোন দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পরও রিচার্জ পাবে, তা হবে। এইটুকু কেমনে করতে হয় স্যার? আপনি যদি কোন ধরনের সিস্টেম থাকে আপনি বলেন, যেগুলো এমনি সহযোগিতা করে আমি করতে বাধ্য আপনাকে। আপনি যেভাবে চান টেলিটক অবশ্যই উন্নয়ন হবে। টেলিটককে গ্যাফরাইকে, আমাদের দেশি প্রতিষ্ঠানকে গ্যাফরাইকে অন্য কোম্পানিকে উড়াই দিব, আর ওরা টাকা পাচার করে নিয়ে যাবে স্যার, এটা মেনে নেওয়ার মতো না। অবশ্যই আমি চাবো, আমি অনেক কথা বলতাম স্যার, কিন্তু আজকে বললাম না। এই বিষয়টা আমি চাই যে আপনি টেলিটকের উন্নয়ন করেন, দেশের টাকা দেশে থাকুক। আর এই গ্রামীণ কোম্পানি বা অন্যান্য কোম্পানি মিনিট যে সিস্টেমটা নিয়ে গেছে, এটা স্যার বন্ধ করে দেয় আজকে।